আজকে মা বাজার করেছে, তাই তোমাদের চলো দেখিয়ে দিই। দেখো শুকনো লঙ্কা এনেছে, ঠিক আছে, নামিয়ে রাখি শুকনো লঙ্কা। আর এই দেখো বাসন মাজার সাবান, ঠিক আছে, বাসন মাজার সাবান এনেছে। আর এনেছে যে লাক্স সাবান, ঠিক আছে। আর এই দেখো সানলাইট সার্ফ এনেছে একটা। আর এনেছে তেল, এই যে ভর্তি তেল, ঠিক আছে। এই যে বাজার করেছে এগুলো। সকালবেলা মাছ নিয়েছে, তাই গুড়ি গুড়ি মাছ, বাটা মাছ এগুলো। এই দেখো শাড়িটা বের করেছে ধুবে, সেই জন্য। এই যে এদিকে দেখো বাবুর জামা কাপড়, ওইখানে আছে বাবুর জামা কাপড়, এই যে বাবুর জামা কাপড়। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে নিজের কাজ ছিল। আমাদের বিছানাটা গোছানো হয়ে গেছে, ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। বাবুর বিছানাটা এখনো গোছানো হয়নি, সেটা গোছাবো। আর ঘরটা মুছবো, আজকে বৃহস্পতিবার তো তাই। তো চলো মা ওদিকে কী করছে, আগুন জ্বালিয়েছে দেখলাম, কি করবে জানি না। তো দেখা যাক কী করি। আমি আগে নিজের কাজটা করে নিই। মানে এই ঘর সব ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু বাবু বিছানাটা গোছানো হয়নি। বাবু বিছানাটা গোছাবো আর হচ্ছে ঘরটা মুছবো, এই হচ্ছে কাজ। তো চলো আজকে দিনটা শুরু করি। জঙ্গলে বসে বসে কচু কাটে। আরে কি কচু ঝোল করবা না কচু পাতুরি করবা? হ্যাঁ পাতুরি করবা, বাবা। এই দেখো কচু কাটছে আমাদের। এই দেখো কচু গাছ, এই যে কচু গাছ, ওই দেখো ওইদিকে সব, এই দেখো কচু গাছ, কিন্তু কচু হয় না গো, কি বলবো, সব কচু গাছ ওইদিকে। কচু বাগানে বসে বসে কচু কাটে। কচু আমাদের খুব ভালো লাগে, পাতুরি করো বা ঝোল করো, হেভি লাগে খেতে, তাই না বলো মা? ছোটবেলা থেকে খালি কচুই খেয়ে যাচ্ছি। এখানে দেখো কলা পাতা ধুয়ে রেখেছে, মা পাতুরি করবে সেই জন্য। আর এখানে দেখো মা কাটছে পালং শাক আমাদের গাছের। এই দেখো ওইদিকে হয়েছে, দেখো মোটা আর হলো না, হাইসা সরাও, সরিয়ে তারপরে করো, ছেড়ে যাচ্ছে না। ওই দেখো এটা তো জংলা গাছ। ওই যে কাটা হয়ে গেছে, আর এগুলো দেখো সব ফুল হয়ে গেছে। তো বন্ধুরা এখানে দেখো বসে আছি, এই যে মা দেখালাম কচু কেটেছে, দাঁড়াও, এই দেখো দেখেছিলাম কচু কেটেছে। তো এই দেখো ফুটো বাটি নিয়ে নিয়েছি, মানে বাটি বলতে কি এটা ঘষার জন্য নিয়েছি, তো এটা ঘষে নেব, কচু পাতুরি করবে। আর এখনই দেখতে পেলে পালং শাক কেটে নিয়ে আসলো, পালং শাক দিয়ে মাছ দিয়ে করবে। যে মাছটা দেখিয়েছিলাম না বাটা মাছ, ছোটো ছোটো বাটা মাছ, ছোটো ছোটো মাছ দিয়েও ওই 4-5টা মাছ দিয়ে ওই শাকটা রান্না করবে, আর যে কটা থাকবে সে কটা দিয়ে এই যে রান্না করবে পাতুরি, ঠিক আছে, এটা রান্না করবে। খেতে কিন্তু হেভি লাগে খেতে। তোমাদের সঙ্গে রেসিপি অনেকবার শেয়ার করেছি, সেই জন্য আজকে আর মনে হয় শেয়ার করবো না, দেখি পারি অল্প অল্প শেয়ার করবো, ঠিক আছে। তো চলো দেখো শুনি। তোমরা এটা মিক্সিতেও করতে পারো, কিন্তু মিক্সিতে আমি করছি না, কারণ মিক্সিতে করলে ওই
ভালো হয় না। ভালো হয় না বলতে কি, যদি তুমি যদি কড়াইতে করো শুধু, তাহলে তুমি মিক্সিতে করে দিতে পারো। আর যদি তুমি উনানের মধ্যে দাও, ঠিক আছে, যাদের কাঠের উনান আছে তারা উনানের মধ্যে দিল, তাহলে এরকম ঘষে দিলে ভালো হয়, ঠিক আছে। আর তুমি কড়াইতে করলেও ঘষে যেটা যেরকম হবে সেরকম না, মিক্সিতে করে হবে না, ঠিক আছে। তো ঘষলে বেশি ভালো লাগে, খেতেও ভালো লাগে, মানে স্বাদটাই পাল্টে যায় আর কি, এরকম আর কি ব্যাপার। যদি মিক্সিতে করো স্বাদটা একরকম পাবে, আর যদি ঘষে করো তো স্বাদটা আরেক রকম পাবে, মানে দুটো স্বাদ, দুটো আলাদা স্বাদ, ঠিক আছে। চলো ঘষে। কচু ঘষে নিয়েছি, কচু ঘষে মা গরম জল করে দিয়েছে আমাকে। আমি স্নান করে চলে এসেছি। অন্যদিকে ফুল, যে ফুলগুলো ঘরে ছিল, মানে আগের দিন পুজো দিয়েছিল, সেই ফুলগুলো দেখো ফেলে দিয়েছি। তারপর নতুন করে ফুল তুলে নিচ্ছি। আর একটা টোটো আমাদের বাড়ির দিকে আসছে, কেন কি জানি, মানে আমাদের পাশের বাড়িতে গিয়েছিল, কী কারণে গিয়েছিল সেটা তো আমি জানি না, তাই বলতে পারছি না তোমাদের। তো চলে গেল টোটোটা, আর আমি দেখো সব বড় গাদা ফুলগুলো সব তুলে নিয়েছি। তারপরে তুলে নেবো তুলসী পাতা, তুলে আমি ঠাকুর থালা বাসন ধুয়ে চলে যাব পুজো দিতে। তো চলো পুজোটা দিয়ে নিই। করে নিয়েছি, স্নান করে দেখো ঠাকুরের পুজো দিয়ে দিচ্ছি। এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো ঠাকুরের প্রসাদ, ঠিক আছে, রেখে দিচ্ছে না, ঠিক আছে, পরে খেয়ে নেবে। আজকে দেখো পূর্ণিমা, তাই দেখো এখানে আলপনা দিয়েছি, এখানে দিয়েছি, আর এখানে দিয়েছি, ঠিক আছে। আর এখানে দেখো কচু ঘষে রেখেছিলাম, ঠিক আছে, সেই কচু মায়ের অল্প সেইটুকু একটু পেস্ট করে নিয়েছে। আর এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছে, এখানে রসুন, আর এই দেখো লঙ্কা পেস্ট করে নেবে, দিয়ে এটা করবে। আমি প্রথমে ভেবেছি কি এটা দিয়ে খাবো আমি, মা এখন এসে দেখছি কি এগুলো হয়নি, এখন এটা হয়নি। তাহলে কী তরকারি হয়েছে? হয়েছে ইয়ে দিয়ে ওই পালং শাকের তরকারিটা হয়েছে। আমি বলছি এটা খাবো, এটা তাহলে রাত ছাড়া খাওয়া হবে না নাকি? হ্যাঁ, এই যে দিচ্ছে লবণ, আর দিবে হলুদ, ঠিক আছে, তারপরে মশলাটা করে মশলাটা দিবে, এটাই তো নাকি? পাটি সপ্তাহটা আছে, দেখ অর্ধেক দাম আমি খেয়ে নিই। পাটি সপ্তাহ খেলে আমি এখন ভাত খেতে পারবো না। আর এই দেখো পাটি সপ্তাহ, যেটা কালকে সে মামি করেছিল, সেটা মামি দিয়ে দিয়েছিল সেটা, ঠিক আছে। দেখো তেল দিয়ে দিয়েছে, আর দিয়েছে হচ্ছে হলুদ। দেখো পিঠা খাচ্ছি, ভিতরে না ক্ষীর দেওয়া আছে, ক্ষীর, বুঝতে পারছো না? এই দেখো, দেখাচ্ছে দেখো ক্ষীর ভিতরে, চলো খেয়ে নি। এই জিনিসটা আমি করতে পারি না, যা মা যে সুন্দর করে নিচ্ছে দেখো, এটা আমার দ্বারা হবেই না, আমার পাতা ছিঁড়ে যায়। সেগুলো সুন্দর করে শুনে করে, এটাই আমার দ্বারা হয় না। যে আমার মা, ওখানে না একটু ফাটা আছে, ওই জন্য এটা এখানে দিয়েছে। তেলটা কেন দিচ্ছে বুঝতে পারছো, যাতে করে তোলার সময় হচ্ছে সুন্দর করে উঠে যায়, সেই জন্য না পুড়ে যায়, তাই না বলো মা? আর আমি বসে বসে পাটি সপ্তাহ খাচ্ছি, মাটা করছে। এই দেখো যে পেস্টটা করে এনেছে, সে পেস্টটা দিয়ে দিল, এর মধ্যে আছে রসুন আর হচ্ছে কাঁচা শুকনো লঙ্কা।
এর মধ্যে দিবে বাটা মাছ, যেটা সকালে তোমাদের দেখিয়েছিলাম না, এনেছিল ওই বাটা মাছ। দেখো এই দেখো ছোটো ছোটো মাছ। সিলভার কাপ মাছ দিয়ে আরও ভালো হয়, বাটা মাছ তো কি জানি। হ্যাঁ বাটা মাছ দিয়েও ভালো হয় বলো, কিন্তু বাটা মাছ কেউ খাবে না আমার বাড়িতে। সুন্দর করে করছে দেখো, এগুলো শিখে রাখতে হবে, ভবিষ্যতে অনেক কাজ দেবে। ভবিষ্যতে না হলে আমরাও বানাতে পারবো না। তোমাদের দেখে মনে হবে কি সহজ, কিন্তু করতে যাও তারপর দেখবে। তাই না মা বলো? মা বলবে না, মার কাছে সহজই লাগে। উপর দিয়ে দিচ্ছে কাঁচা তেল, মানে সর্ষের তেল আর কি। ভাত বেড়ে দিয়েছে আমাকে, ঠিক আছে, আমাকে ভাত বেড়ে দিয়েছে। আর এখানে দেখো ওই তরকারি, পুরো সবুজ সবুজ তরকারি, ওই পালং শাক দিয়ে, আর এই ছোটো ছোটো বাটা মাছ নিয়েছিল, দেখিয়েছিলাম, সে বাটা মাছ দিয়ে করেছে। ঠিক আছে, এই যে দাও আমাকে দাও। তো চলো ভিটামিন তরকারি খেয়ে নিই। ভাত খেয়ে নিয়েছি, কি দিয়ে ভাত খেয়েছি সেটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি। ভাত খেয়ে থালা বাসন হয়েছিল যত, সব মা ধুয়ে নিয়ে আসলো। আর এখন আপাতত করার কিছু নেই, রাত্রেবেলাতে এই পাতুরিটা উঠবে, তখন তোমাদের দেখিয়ে দেবো কীরকম পাতুরি হয়েছে। আর এখন গান শুনতে পাচ্ছ, এদিকে একটা ঠাকুমা, তাই না বলো মা, আমার ঠাকুমা মরেছে, তার আজকে শ্রাদ্ধ, তো সেই জন্য ওখানে গান বাজছে। তো তাই তো চলো একবার রাত্রেবেলা দেখিয়ে দেবো যে ওটা কেমন হয়েছে, ঠিক আছে? তো চলো, এই দেখো পাতুরি, দেখো টুলুকেটা, ওই দেখো তুলে দিয়েছে, এই দেখো পাতুরি তুলে নিয়েছে দেখো। আর সামনে যে বাটিও নিয়ে নিয়েছে, বাড়িতে জলও নিয়ে নিয়েছে। ওই দেখো বেরোবে টেস্টি টেস্টি খাবার, টেস্টি টেস্টি খাবার বেরাবে, এই যে বেরাচ্ছে, এই যে বেরিয়ে পড়েছে, আস্তে আস্তে বেরোচ্ছে বেরোচ্ছে, আর কত বেরোবে, বেরোচ্ছে আস্তে আস্তে বেরোচ্ছে দেখো। কোথায় চলে গেল? বেরাচ্ছে বেরাচ্ছে, এই দেখো ভালো হয়নি, হয়েছে না তো হতো, কি ব্যাপার? ওই দেখো, এই দেখো, হয় নাই তো, এই দেখো, ওই দেখো, ওই দেখো, যে পাশ দিয়ে হয়েছে পাশ দিয়ে আমাদের দিয়ে দাও। এই যে চলে এসেছি, ছোট মাছ দেখে চলে গেছে। এই যে ভাত মা দেখো দিয়ে দিয়েছে, রাত্রের ভাত আর হচ্ছে পাতুরি, এই দিয়ে রাত্রে আমি ভাত খেয়ে নিচ্ছি। এখন খাচ্ছি রাত্রে, এখন কটা বাজে বলো তো? 7টা বাজে, 6:30 7টা বাজে। এখন আমি দেখে আর সহ্য করতে পারছে না, পাতুরি দেখা সহ্য করতে পারছি না, আমি এখনই খেয়ে নেবো, এরকম আর কি ব্যাপার। তো এখন খেয়ে নেবো, রাত্রে আমি আর খাচ্ছি না, ঠিক আছে? 6:30টায় খেয়ে নিচ্ছি ভাত। ও ওই যে তুলে দিয়েছে, ঠিক আছে চলো ভাত খেয়ে নিই।